ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট ফর্মুলাস ফর ম্যানুফ্যাকচারিং কনসার্ন এটা শেয়ার করব। ডেফিনেটলি আমরা জানি যে ব্যাংকিং বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে আমরা লোন নিয়ে যারা ডিল করি, আমাদের প্রধান বিজনেসই হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রির বা ফিনান্সিয়াল অর্গানাইজেশনের প্রধান মেইন বিজনেসই হচ্ছে আপনার ফাইন্যান্স করা, তাই না? সো এই ফাইন্যান্স করতে যেয়ে আমাদেরকে কিন্তু ডেফিনেটলি কিছু অ্যানালাইসিস করতে হয় এবং কিছু না, অনেকটা এলাবোরেট অ্যানালাইসিস করতে হয় সো দ্যাট ক্লায়েন্টের রিয়েল নিডটা আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেই অনুযায়ী তাকে ফাইন্যান্স করতে পারি। আদারওয়াইজ ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট এত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে ব্যবসার জন্য, যেমন একটা ব্যবসা নিজের বিজনেসের জন্য যেমন তার নিজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তেমন ক্ষেত্রে হচ্ছে ব্যাংক বা ফিনান্সিয়াল অর্গানাইজেশন যখন তাকে একটা ম্যানুফ্যাকচারিং কনসার্নকে লোন দিবে, তো তখন এই ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট করা বা তার কী পরিমাণ তার টাকা লাগবে বা ফান্ড লাগবে তার সঠিকভাবে তার বিজনেসটা পরিচালনা করার জন্যে, সেটার কারণেই কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট করা হয় এবং কী পরিমাণ ফান্ড লাগবে সেটার অ্যানালাইসিসটাই কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট। ওকে, সো দ্যাট এই ভিডিও টিউটোরিয়ালটা ডেফিনেটলি অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করবে ফর দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি। অ্যাট দ্য সেম টাইম যারা বিজনেস ফ্যাকাল্টিতে বা বিজনেস স্কুলে পড়ছে তাদের একাডেমিক পারপাস, অ্যাট দ্য সেম টাইম যারা বিজনেসম্যান আছেন, যারা ম্যানুফ্যাকচারিং কনসার্ন আছেন, সেটা হইতে পারে বিভিন্ন টাইপের, বাট দ্য ফর্মুলাস আর সেম। ওকে, সো আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডেফিনেটলি এটা যারা বিজনেসম্যান আছেন, ম্যানুফ্যাকচারিং কনসার্ন তাদের জন্যে, এবং যারা আমরা ফিনান্সিয়াল অর্গানাইজেশনে আছি, যারা ম্যানেজার অ্যাসাইনমেন্টে বা টপ লেভেলে আছি, তাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প হবে। ওকে, সো প্রথমে আমরা শুরু করি যে ডিটারমিনেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে আমরা ডিটারমাইন করি। তো এইখানে দেখেন, আমরা জানি যে ওয়ার্কিং ক্যাপিটালটা প্রথম যে বেসিক ফর্মুলা, সেই বেসিক ফর্মুলা হচ্ছে এখানে টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। ওকে, সো এই হচ্ছে এ হচ্ছে আপনার টোটাল কারেন্ট অ্যাসেটস, টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস হচ্ছে টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এই যে আমরা এইখানে হচ্ছে এটা আমরা এখানে পেলাম, আর বি হচ্ছে দেখেন এখানে টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এই দুইটা ডিফারেন্সই কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। এখন আসি আমরা যে কারেন্ট অ্যাসেটের ভিতরে কি থাকে। কারেন্ট অ্যাসেটের ভিতরে দেখেন ইনভেন্টরি, তাই না? ইনভেন্টরি থাকে প্রথমেই, এবং ইনভেন্টরির ভিতরে ফার্স্ট থাকে র ম্যাটেরিয়াল, বিতে থাকে ওয়ার্ক ইন প্রসেস, সিতে থাকে আপনার ফিনিশড গুডস। ওকে, এই তিনটা কম্পোনেন্টস বেসিক্যালি আপনার ইনভেন্টরির ভিতরে থাকে। আর সেকেন্ড ডেটর থাকে, অ্যান্ড থার্ড ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স থাকে। সো এই যে ফিগারগুলা, এটা ইনার কলম, প্রত্যেকটা ফিগার এখানে অ্যাড হবে, যোগ হবে, দেন আউটার কলমে যাবে আমরা যখন ক্যালকুলেশন করব। ওকে, এন্ড দেন সেকেন্ড কম্পোনেন্ট কারেন্ট লায়াবিলিটিস। সো কারেন্ট লায়াবিলিটিসের ভিতরে ক্রেডিটার থাকে, ডিফার্ড ওয়েজেস থাকে, অ্যান্ড ওভারহেড থাকে। সো এই তিনটা ফ্যাক্টর আপনার যোগ করলে আপনার টোটাল কারেন্ট লায়াবিলিটিসটা হয়, এবং টোটাল কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে আমাদের হয় নেট ওয়ার্কিং ক্যাপিটাল। দেন আরেকটা বিষয় মার্জিন ফর কন্টিনজেন্সি। এই মার্জিন ফর কন্টিনজেন্সি এই ফ্যাক্টরটা অ্যাড হলে দেন ফাইনালি পাওয়া যায় নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। ওকে, তখন এইখানে ফিগারটা চলে আসে। এই আপনার বেসিক ফর্মুলাস। দেন আমরা এখন ফর্মুলা বেসিক কনসেপ্ট। আমার প্রথমে কারেন্ট অ্যাসেট থেকে লায়াবিলিটিস বাদ দিলে টোটাল কারেন্ট লায়াবিলিটিস আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা পাই। দেন তার সাথে মার্জিন ফর কন্টিনজেন্সি অ্যাড করলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা আমরা পেয়ে যাই। এরপরে আসি, এখন আমরা কারেন্ট অ্যাসেটসের ভিতরে আমরা দেখলাম যে র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, এই যে তিনটা আইটেম আছে, এই তিনটা আইটেম ম্যানুফ্যাকচারিং কনসার্নের ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেট করা হয়। ওকে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, এবং এটাই দেখেন আমরা খুব চমৎকারভাবে আপনাদেরকে একদম সাবলীলভাবে আমি শেয়ার করবো, সো দ্যাট আপনাদের অনেক হেল্প হয়। সো র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা কনজামশন অফ র ম্যাটেরিয়ালস, এটা হইতে পারে আপনার 15 দিন, 20 দিন, এটা একটা প্রতিষ্ঠানের নেচার অনুযায়ী হবে, হ্যাঁ, যে কতদিন তারা র ম্যাটেরিয়ালসটা কনজিউম করছে। দেন তার সাথে মাল্টিপ্লাই হবে র ম্যাটেরিয়ালস কনভার্সন পিরিয়ডটা। ওকে,
র ম্যাটেরিয়ালসটা কনভার্সন কত দিনে ফিনিশড গুডসে এটা কনভার্ট হচ্ছে। ওকে, কনভার্সন পিরিয়ডটা মাল্টিপ্লাই হওয়ার পরে এটা মাসে করতে পারেন আপনি, 52 সপ্তাহে 1 বছর, 52 এটা সপ্তাহ ধরে করলে 52 উইকস হবে, আর যদি ডেজ করি 360 ডেজ। ওকে, এই হচ্ছে র ম্যাটেরিয়ালসের আপনার ফর্মুলাস। দেন হচ্ছে ওয়ার্ক ইন প্রসেসে, দেখেন ওয়ার্ক ইন প্রসেসের সাথে কস্ট অফ প্রোডাকশনটা ইনভলভ, এই সেটার কারণেই কস্ট অফ প্রোডাকশনটা এখানে আসবে। দেন হচ্ছে মাল্টিপ্লাই হবে ওয়ার্ক ইন প্রসেস কনভার্সন পিরিয়ড। ওকে, মানে কোনো প্রতিষ্ঠানে আছে 7 দিনে ফিনিশ গুডস হয়ে যাচ্ছে, কেউ 10 দিনে হচ্ছে, কারোর 1 মাস হচ্ছে, এরকম প্রত্যেকটা অর্গানাইজেশনে যারা ম্যানুফ্যাকচারিং কনসার্ন সেখানে একটা ওয়ার্ক ইন প্রসেসের একটা পিরিয়ড থাকে যে কত দিনে ফিনিশ গুডস হয়, সেই মানে হচ্ছে পিরিয়ডটা এখানে বসবে। দেন হচ্ছে সেম এখানে আমরা 12 মাস, 1 বছরের হিসাব করলে মাস হিসাবে 12, আর সপ্তাহ হিসেবে 52, অ্যান্ড ডে হিসেবে ডে যদি ক্যালকুলেট করি দেন এটা 360 হবে। ওকে, দেন হচ্ছে ফিনিশ গুডসের আমরা যদি ক্যালকুলেশন করি দেন হচ্ছে ফিনিশ গুডসও দেখেন কস্ট অফ গুডস সোল্ডের সাথে এখানে সম্পর্কিত, যেহেতু এখানে মানে হচ্ছে ফিনিশ গুডস হিসেবে যখন আমরা কোনো একটা বিষয় মানে গুডস ফিনিশ গুডস হিসেবে কনভার্সন হয়, দেন প্রোডাক্টের হচ্ছে খরচটা এখানে ইনভলভ চলে আসে, তাই না? দেন এখানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড আসবে, দেন হচ্ছে মাল্টিপ্লাই হবে ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড, যে কত দিনে গুডসটা ফিনিশ গুডসে হচ্ছে। ওকে, তো এই ফিনিশ গুডসের এখানে হচ্ছে এটা হবে এই কনভার্সন পিরিয়ডটা, আর এখানে কস্ট অফ গুডস সোল্ড, আর নিচে হচ্ছে আপনার যে 12 মাস, 52 সপ্তাহ এবং 360 ডেজ। সো এই 3টা বিষয় হচ্ছে কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরির ভিতরে র ম্যাটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস, দেন হচ্ছে ফিনিশড গুডস। ওকে, এই 3টার ক্যালকুলেশন, দেন এই যে এটা 3টা হচ্ছে যোগ হয়ে এটা আউটার কলমে চলে যাবে। এরপরে হচ্ছে আমরা আসি ডেটর, আমরা জানি দেনাদারের বিষয় হচ্ছে দেনাদার ক্রিয়েট হয় হচ্ছে আপনার ক্রেডিট সেলসে বা বাকিতে বিক্রয়ের ফলে, সো দ্যাট এই কারণে ক্রেডিট সেলস অ্যাট কস্ট, হ্যাঁ, বাকিতে বিক্রয়ের যে মূল্যটা এখানে, দেন হচ্ছে মাল্টিপ্লাই হবে কালেকশন পিরিয়ড দিয়ে, কত দিনে হচ্ছে যে আপনার এই দেনাদারটা বা রিসিভেবলটা কালেকশন করছে। আর অ্যাজ ইউজুয়াল আমরা এখানে বছরে হচ্ছে আপনার মাস হিসেবে 12 মাস, 52 সপ্তাহ অ্যান্ড 360 ডেজ। ওকে, দেন হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স, এর তো ফর্মুলা নাই, এটা অ্যাট অ্যাকচুয়াল, এটা হবে হচ্ছে অ্যাট অ্যাকচুয়াল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স থাকবে সেই ফিগারটাই এখানে ডেফিনেটলি চলে আসবে। দেন ক্রেডিটর্স, আমরা এখানে হচ্ছে আমরা জানি যে কারেন্ট লায়াবিলিটিসের যেই ফর্মুলা আছে, ক্রেডিটার্স পাওনাদার, দেন হচ্ছে ডেফার্ড ওয়েজেস অ্যান্ড ওভারহেডস। ওকে, সো এখানে হচ্ছে ক্রেডিটর্সের দেখেন ক্রেডিট পারচেজ অফ র ম্যাটেরিয়ালস, বাকিতে কিনে যদি থাকে সেই মানে হচ্ছে ভ্যালুটা, দেন কনভার্সন পিরিয়ড কত দিনে কনভার্ট হয়, আর এখানে অ্যাজ ইউজুয়াল হচ্ছে 12 মাস, 52 সপ্তাহ এবং 360 ডেজ। সো ফর্মুলা মনে রাখার ক্ষেত্রে আপনার নিচেরটা কিন্তু মনে রাখার কোনো দরকার নেই, কারণ আমরা 12 মাসে যদি হিসেব করি 12 মাস, সপ্তাহ হিসেব করলে 52 সপ্তাহ, ডেজ হিসেব করলে 360 ডেজ। জাস্ট উপরেরগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে, যে ক্রেডিটর হলে মানে ক্রেডিটে মানে বাকিতে ক্রয় করছি, তাই না? তাহলে ক্রেডিট পারচেস র ম্যাটেরিয়ালস, দেন কনভার্সন পিরিয়ড, আর ডেফার্ড ওয়েজেস দেখেন এখানে টোটাল লেবার কস্ট, লেবার যে কস্টিং থাকবে সেইটা, দেন এভারেজ টাইম ল্যাগ, কত দিন হচ্ছে টাইম ল্যাগ থাকে। ওকে, এইটা মাল্টিপ্লাই করে দেন অ্যাজ ইউজুয়াল হচ্ছে নিচের এই মানে মাস বা সপ্তাহ এবং দিন, এই হিসাবটা এখানে বলবে, মানে ভাগ করতে হবে আমাদের। দেন হচ্ছে ওভারহেড হচ্ছে দেখেন ফ্যাক্টরি ওভারহেডস, এখানে ক্রেডিট পারচেজ অফ র ম্যাটেরিয়ালস, এই যে ওভারহেড যে খরচটা আছে ক্রেডিট পারচেজ র ম্যাটেরিয়াল গুণ ক্রেডিট পিরিয়ড, কত দিনের হচ্ছে ক্রেডিটটা নিচ্ছে সেইটা, আর নিচে হচ্ছে 12 মাস, 52 সপ্তাহ, 360 ডেজ। ওকে, এভাবে করে আমরা এইখানে মানে ভাগ করলে ক্রেডিট পারচেজ র ম্যাটেরিয়ালসের সাথে ক্রেডিট পিরিয়ডটা আমরা মাল্টিপ্লাই করে দেন হচ্ছে এই মাস বা সপ্তাহ বা দিন দিয়ে আমরা ভাগ করি। সো এইভাবে করেই কিন্তু আমরা দেখেন ক্রেডিটর্স, ডেফার্ড ওয়েজেস অ্যান্ড ওভারহেড পেয়ে যাচ্ছি। সো আমাদের খুবই ইজি, আমরা ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি এই বিষয়গুলাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হয়, এই ফ্যাক্টরগুলাই থাকে। সো আমি বিলিভ করি যে আমার ভিডিও টিউটোরিয়ালটা অবশ্যই আপনাদের এই ছোট্ট যে 6টা ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করলাম, একেবারে কোর ফর্মুলা,
এটা আপনাদের প্র্যাকটিক্যালি যখন হচ্ছে আপনারা ফাইন্যান্স করবেন বা ফিন্যান্সিং ডিসিশন নেবেন, ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করবে। আর যারা হচ্ছে ফ্যাক্টরি ওনার আছেন বা মালিক আছেন বা নিজের বিজনেস আপনারা নিজেই মানে হচ্ছে এই ক্যালকুলেশন করছেন, ওকে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু ডেফিনেটলি হেল্প হবে। অ্যাট দ্য সেম টাইম যারা বিজনেস স্কুলে পড়ছে তাদের একাডেমিক পারপাস, এবং ফাইনালি যারা ব্যাংকিং ডিপ্লোমা বা এক্সপিরিয়েন্স ব্যাংকার আছেন, ডিপ্লোমা পরীক্ষায় যে শুরু হয়েছে আজকে অলরেডি একটা হয়ে গেল। তো এর পরবর্তীতে আপনাদের কিন্তু নেক্সট যেই এটা আসবে সেখানে ম্যাথের ক্ষেত্রে, যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই ম্যাথটা হেল্প করবে। আর ফাইনালি হচ্ছে একদম ভালো ব্যাংকার বা ভালো অ্যানালিস্ট হতে গেলে আপনার এই ক্যালকুলেশন বোঝা ছাড়া আপনি কখনোই ব্যাংকিং ইন্ডাস্ট্রি লিড করতে পারবেন না। এবং ক্লায়েন্টের নিড যদি আপনি সঠিকভাবে অ্যানালিসিস না করতে পারেন, আপনার কিন্তু পোর্টফোলিওটা ভালো থাকবে না। আপনি যদি তাকে ওভার ফাইন্যান্স করেন, ফান্ড ডাইভার্ট হবে। আপনি যদি আন্ডার ফাইন্যান্স করেন, দেন হচ্ছে ক্লায়েন্টটা অন্য জায়গায় সুইচ করবে, বিকজ তার প্রতিষ্ঠান সঠিকভাবে রান করবে না। দ্যাটস ওয়াই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য টেকিং ফাইন্যান্সিং ডিসিশন ইন দ্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি। সো মাই হাম্বল রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। সো আজকে ছিল এই পর্যন্ত, থ্যাঙ্কস করছি। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।